কপাল খারাপ সাকিব খানের, মন খারাপ সাকিব খানের, কোটি টাকা প্লেয়ার এনেও দলের সাথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে হেরে গেল এই ঢাকা ক্যাপিটাল। ভালো একটা প্লেয়ার ছিল রসিংটন, যেভাবে স্টাম্পিং করছে রেকর্ড পরিমাণের, যেভাবে বোলিং করছে শরীফুল ইসলাম, মেহেদি, মানে কি বলবো, ওদের চট্টগ্রামের মতো বোলিং লাইন আপ মনে হয় না বিপিএল এ আছে। কারণ জাতীয় দলের যে প্লেয়ার গুলো আছে সে দলে আসলে আনএক্সপেক্টেড। এবং ঢাকা ক্যাপিটালসের সব থেকে খারাপ দিকটা হচ্ছে ভাই, বিদেশি ভালো সাইনিং নাই এক্সেপ্ট ওসমান খান ব্যতীত। সো ওসমান খান ছাড়া আপনি যে প্লেয়ার গুলোকে দেখতেছেন একটাও ভালো প্লেয়ার না। আশা করি সাকিব খান একটু দেখবে যে ভাই হ্যাঁ, আমরা ম্যাচ কিন্তু কন্টিনিউয়াসলি হেরে যাচ্ছি, ভালো প্লেয়ারদের আনতে হবে। আজকের ম্যাচে মাত্র এই কয়টা রান নিয়ে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারেন না। সো সাকিব খানের দিক থেকে সাকিবের ফ্রেমটা ইউজ করে আপনারা ঢাকা ক্যাপিটাল যেভাবে প্লেয়ার গুলো সাইনিং করাইছে, আবারও সেই বিদেশি সাইনিং ক্ষণকটা লেগেই আছে। সো আপনার কাছে কি মনে হয়, কোন কোন পরিবর্তন আনা হচ্ছে এবং নতুন কোন প্লেয়ারকে ঢাকা ক্যাপিটালসে যোগ করা হচ্ছে, প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।